আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কি লুঙ্গি পরে মসজিদে যান? যদি আপনি লুঙ্গি পরে মসজিদে যান তাহলে আমার কথাটা একটু শুনুন। শীতকালে সমস্যা না হলেও গরমকালে একটা সমস্যা হয়। যখন জামাতে আমরা সালাত আদায় করি, হাই স্পিড ফ্যান থাকে উপরে। অনেকের লুঙ্গি দীর্ঘদিন ব্যবহারের ফলে পাতলা হয়ে যায়, আবার অনেকের লুঙ্গি আছে নিম্নমানের সুতায় তৈরি হওয়ার কারণে খুবই ফিনফিনে ধাঁচের হয়। তো মাথার উপরে যখন হাই স্পিডে ফ্যান ঘুরতে থাকে তখন দেখা যায় যে লুঙ্গি আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তারপরে আপনার পাশের জন যে দাঁড়ায় তার গায়ে গিয়ে টাচ লাগে, সেও বিব্রত হয়, নামাজের একাগ্রতা তারও নষ্ট হয় এবং দেখা যাচ্ছে যে আপনি নিজেও বারবার, যাতে আপনার সম্মানহানি না হয়, লুঙ্গিটা বারবার নিচের দিকে টানছেন, মানে দুই পায়ের মাঝখানে চাপ দিয়ে রাখার চেষ্টা করতেছেন। এতে আপনারও নামাজের মনোযোগ বিঘ্নিত হচ্ছে, নামাজের খুশু ঠিক থাকছে না। তো গরমকালে যারা লুঙ্গি পরে যান, হ্যাঁ, লুঙ্গিটা ওইভাবে পরবেন যাতে আপনার পাশের জনের গায়ে বারবার চলে না যায় এবং আপনারও ইজ্জত ছুঁই পজিশনে লুঙ্গিটা চলে না যায়। ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো, দুনিয়াতেই আমরা যখন কোনো মানুষের সাথে দেখা করি, ধরেন চেয়ারম্যান কিংবা যে কোনো কর্মকর্তার সাথে দেখা হলাম, আমরা সবসময় চুজ করি ভালো পোশাকটা পরার, ভালোভাবে তার সামনে নিজেকে উপস্থাপন করার, এবং তার সাথে যখন কথোপকথন হয় আমাদের, তখন আমরা চেষ্টা করি গুছিয়ে কথা বলার। আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, মসজিদে অথবা বাড়িতেই অনেকেই আছে সুন্নত পড়ি, তো আমাদের পোশাক আশাকের অবস্থা হয়, মানে ঘামে ভেজা একটা আছে ওইটাই পরে, অথবা অনেকে দেখা যায় গ্রাম অঞ্চলে একটা সাদা সেন্ডু গেঞ্জি পরেই নামাজে দাঁড়ায় যায়, অথবা গামছা, গরমের দিনে বিশেষ করে দেখা যায় গরমের দিনে গামছা পেঁয়াজ দিয়ে নামাজ পড়তে দাঁড়ায় যায়। তো আপনি একবার চিন্তা করেন, আপনি যে নামাজে দাঁড়াইছেন, আপনার সামনে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইছেন। তো দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইতে গেলে আপনি সুন্দর পোশাক চুজ করতে পারেন, হ্যাঁ, ভালো পোশাকটা পরে যাওয়ার চেষ্টা করেন। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহর উপরে তো কেউ নাই, তাই না? তো আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনার মানে নিজের একটু গরিবী হাল দেখানোর তো কোনো মানে হয় না। আল্লাহ জানেন আপনার কি সহায় সম্বল আছে, আল্লাহ তো সব কিছু জানেন, তাই না? তো আমার কথার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি বলতে আরেকটা বিষয় দেখা যায় যে আমি বললাম যে দুনিয়ার কোনো মানুষের সামনে মানে নিজেকে সম্মানিত করার খাতিরে অথবা তাকে সম্মান দেওয়ার খাতিরে আমরা তার সামনে কথা বলার সময় অনেক গুছিয়ে চিন্তা ভাবনা করে কথা বলি। তো আমরা যখন কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে, তা আমরা এত দ্রুত কোরআন তেলাওয়াত করছি, মানে আমাদের শব্দার্থ, কোরআন যে আয়াত তেলাওয়াত করছি এর যে শব্দার্থ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, উচ্চারণ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের ট্রেন মিস হয়ে যাবে, তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করে ফেলি। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হতে হয়, এই জায়গাটা আমরা কি করি, রুকু থেকে একটুখানি মাথাটা কোনো মতো উঠে আবার ডাইরেক্ট সিজদায় চলে যাচ্ছি। সহিহ বুখারী 756 নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস উদ্ধৃত করেছেন যে রুকু থেকে যে ব্যক্তি সোজা হয়ে দণ্ডায়মান না হয়, রুকু থেকে ওঠে, তো তার নামাজ ঠিকঠাক হয় না, এরকম ধাঁচের আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট সারমর্মটা বললাম। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো 2 সিজদার মধ্যবর্তী সময়ে কিছু সময় বসা, এই জায়গাটাও আমরা আমাদের নামাজে একটু ঘাটতি থেকে যায় যে একটা সিজদা কোনো মতো দিলাম টুকুস করে, আরেকটা সিজদা ও মাঝামাঝি সময় আমাদের একদমই নাই, খালি মাথা ওঠানোর সাথে সাথে আবার আরেক সিজদায় চলে গেছি। এই জিনিসটাও আমাদের অনেকের মাকরুহ হয়। তো নামাজে যদি খুজু বা একাগ্রতা না থাকে, আমাদের হাজার রাকাত নামাজ পড়ি, আমাদের নামাজ কবুলিয়ত নামাজ হবে না। সো এই ব্যাপারে আশা করি আপনারা সচেতন থাকবেন, কারণ দেখা যায় যে আমরা ওই পড়াশোনার সময় একটা অঙ্ক ভুল হইলে ওইটা বারবার করতে থাকি যে পর্যন্ত না হয়, কিন্তু দেখা যায় আমাদের নামাজের ক্ষেত্রে যা হয়, তো 2 রাকাত নামাজ আমরা ভুল করি বা সিজদা সাহু দিয়ে কোনো মতে চালাই দেই, কিন্তু ওই নামাজটা আর রিপিটেশন করি না। সো আপনি 2 রাকাত ওই রকমভাবেই নামাজটা আদায় করবেন, হ্যাঁ, যে পরবর্তীতে ওই 2 রাকাত আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আর নতুন করে ওই 2 রাকাত নামাজের জন্য টেনশন না হয় যে আপনার এই 2 রাকাত নামাজ কবুল হবে কিনা। নামাজের ক্ষেত্রে কোনো আলসেমি নাই, কাজের আগের নামাজ, কারণ মানুষ মারা যাওয়ার পরেই কিয়ামতের দিবসে সর্বপ্রথম
আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাবটা নেবেন। সো নামাজ ঠিক হইলে সব জায়গায় ঠিক, ঠিক আছে? নামাজ হলেও মনে করেন জান্নাতের পাসপোর্ট। আপনার পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক হয়ে যাবে নরমাল। তো ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।